আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে সকাল সকাল দেখেন এই ফুলগুলা কি সুন্দর করে ফুটেছে, একদম সবুজ। আর আঙ্গুর লিচুগুলা পেকে গিয়েছে। আর এদিকটা লজ্জাবতী গাছ নিয়ে আমার মেয়ে খেলতেছিল। ও বলতেছে, আম্মু এগুলা তুমি ধরো ধরো, ধরলে দেখবে এগুলা চিমে যাবে। আমি বলছি, আমরা তো আগে এভাবে খেলেছি। আর এই তো মুরগিগুলোকে খাবার দিয়ে নিলাম। আসলে এগুলা মূলত শখ করে ফেলা, মানে সময় টাইম পাসের জন্য। আর এইদিকে আর একটা মুরগি বাচ্চা দিবে, সে ডিম নিয়ে বসে গেছে। হয়তো আর মানে 5-6 দিন লাগতে পারে। আর এরা খাওয়া শেষ হয়ে গেছে, এরা এখন বাইরে যাবে। আর দেখেন এই যে মুরগিটা, মানে ফার্মের ডিমগুলো আছে না, সাদা লাল লাল, এই মুরগির ডিম দেয় এই মুরগিটা। আর এই যে তাদের মধ্যে বাচ্চাগুলো, এগুলো বাইর হওয়ার জন্য মানে অস্থির হয়ে গেছে। এই তো বাই করে দিলাম। ওরা এখন মানে লাফালাফি করতে আছে। আর এই তো আরেকটা শখের জিনিস, এই যে আঙ্গুর গাছগুলা দেখাই দিলাম। আর এইখানে দেখেন কি সুন্দর প্রকৃতি, তাই না? আসলে মানে আমার বাসাতে প্রকৃতি আশেপাশে হিসাব প্রদান করতেছে। আর এইদিকে আজকে মানে 2 কেজি আটা ফ্রোজেন রুটি করবো, সেই জন্য এই তো এগুলা কেটে নিয়েছি। আর কেটে এগুলা চাকু সেজে কেটে এগুলা মানে গুল গুল করে নিয়েছি, অনেকগুলো রুটি হয়েছে। আর এই তো দেখেন আমার মেয়ে, ও বলছে ও বানাবে, এই তো একটা বানাইছে। তো বলছে, এটা তুমি নষ্ট করবা না, ভাঙবা না। আর আমি এদিক দিয়ে রুটি বানিয়ে নিয়েছি ভোজন করার জন্য। আর আমি এইভাবেই ভোজন করি। আটার কাগজগুলো এগুলো খেয়েছি দিয়ে গোল করে কেটে, তারপরে একটার উপর একটা দিয়ে এইভাবে আমি তারপরে সরাসরি ফ্রিজে রেখে দিই আর কি। সবগুলো রুটি এভাবে বেলে নিয়েছি। এখন ডাকলা লাগিয়ে দিব। আর এখন চলে যাবো সরাসরি ফ্রিজে। প্রত্যেকদিন সকালে বাচ্চারা স্কুলে যায়, সেই জন্য মানে সকালে আমার একদম কি জানি মানে তাড়াহুড়ো করতে হয়, সেই জন্য আগে রুটিটা বানিয়ে রাখি। আর ওদের জন্য তরকারি যেটি করি আর রাত্রে করে রাখি, তাহলে সকালে দেওয়া যেতেছে। সকালে মানে তরকারিটা গরম করলে আর রুটি সেঁকে নিলে অনেক কাজটা অনেক সহজ হয়ে যায়। আর এদিকে দেখেন আমি মানে গ্যাস চলে গেছে, আর ওয়াটার হিটারে আমি একটা ডিম দিয়ে নিব। ওই যে দেখালাম যে আপনাদেরকে ছাদের মধ্যে লাল রঙের মুরগি দেয়, এই মুরগিটা মূলত এই ডিমটা দিয়েছে। তো ডিমটা সিদ্ধ করে পানিটা ফেলে এখন একটা বাটিতে নিয়ে নিব। ডিম সিদ্ধের পরে এখন আমি ওয়াটার হিটারে আবার চা জাল দিয়ে নিব। এখানে আদা, লেবু, লবঙ্গ, এলাচ এগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে গ্রিন টি দিয়ে আমি সকালে চাটা খাবো। আসলে চাটা খেলে শরীরে আসলে আর মানে এক্সট্রা এনার্জি পাওয়া যায়। মানে কোনো ঘুম ঘুম লাগে না, ক্লান্তি লাগে না, প্রত্যেকটা কাজ করতে এনার্জি পাওয়া যায়। এতে এখন ডিমটা ছিঁড়ে নিলাম। আর এদিকে চাটা হয়ে গিয়েছে। একদম রেডি। আর এই তো আজকে নাস্তা নিয়ে নিলাম। এই তো ভোজন করার জন্য আটা মেখেছিলাম না, ওইখান থেকে মানে পরোটা করে নিয়েছি। আমরা সবাই নাস্তা করলাম। আজকে নাস্তায় রুটি, তারপরে মুরগির মাংস, কাজু বাদাম, তারপরে
মানে ভিজিয়ে রেখেছি আগের দিন রাত্রে ছোলা, সাথে ডিম আর এই তো গ্রিন টি। তো চলো নাস্তাটা করি। আর এই যে ওটা হিটারে ডিমটা সিদ্ধ করেছি একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। আর ওই যে বললাম না, প্রকৃত বিয়ে মানে প্রকৃতি বিয়ে দেখতে দেখতে মানে আসলে অনেক ভালো লাগে। সকালে নাস্তা করার পরে মানে রুটি ভোজন করার পরে এখন একটু মানে রেস্ট নেবো। তো রেস্ট নেওয়ার পরে এখন আমি ভাবলাম রেস্ট না নিয়ে একটু কাঁঠাল গাছগুলো দেখি, কাঁঠালগুলো দেখি। এত কাঁঠালগুলা মাশাআল্লাহ অনেকগুলা কাঁঠাল আসছে, অনেকগুলা। আর এই যে দেখেন এখানে একটা গাছ, এটা একদম গোড়া থেকে মানে গাছটা যত বড় হয়েছে তত বড় অবধি কাঁঠাল আসছে মাশাআল্লাহ। দেখেন একদম আগা পর্যন্ত, একদম আগা পর্যন্ত দেখেন অনেকগুলা কাঁঠাল মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ নেয়ামত। সবাই মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ। মানে কি বলবো, প্রত্যেকটা গাছে কাঁঠাল আসছে। আর ওই যে দেখেন আমার মুরগিগুলা, আর এই গাছে তো মানে এই গাছে অনেকগুলা কাঁঠাল আসছে, প্রত্যেকটা গাছে ভরে গেছে কাঁঠালে, প্রত্যেকটা গাছে। আর এখানে মানে ডেকে দেওয়া হয়েছে, একটা কাঁঠাল ছিল পেকে গিয়েছিল, তো ওটা কাঠগুলো খেয়ে নিয়েছে, এই জন্য এটা ডেকে দেওয়া হয়েছে। 7-8টাও পাকবে মনে হয়। আর কি বলবো দেখেন, এই দিক দিয়ে আরেকটা গাছে, এটার মধ্যে প্রত্যেকটা গাছে কাঁঠাল আসছে। এগুলা একটু কাজ করি, প্রকৃতি দেখি, একটু গাছ কেটে প্রকৃতি দেখি আর মন ভালো হয়ে যায়। তারপরে এখানে আবার বাসায় চলে আসলাম। এখন একটু মানে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে বিছনাটা একটু ঝাড়ু দিয়ে বা পরিপাটি করে নিই। ওই রুমটা মানে গোছানো শেষ, এখন রান্নাঘরটা দেখেন। রান্নাঘরে চলে আসলাম, এখন রান্নাঘরটা একটু প্লেট বাড়ি গ্রুপ প্রথমে ভালো করে ধুয়ে জায়গাটা জায়গায় রেখে দিব। সবগুলা আরিফাদিন দো হয়ে গেছে, প্লেট বাড়ি দো হয়ে গেছে, এখন এগুলা জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি। আর এগুলো এদিক দিয়ে মানে সবগুলো আরিফাতে ধোয়ার পর রেখে দিলাম জায়গাটা জায়গায়। আর এদিক দিয়ে বেসিনটা একদম ক্লিন করে নিচ্ছি। এখন রান্নাঘরটা ভালো করে মুছে নিব। আসলে মেয়েদের শখের জায়গায় রান্নাঘর, আর রান্নাঘরটা যদি মানে অল্প
মানে হাঁড়ি পাতিল হোক, তারপরেও যদি একটু ক্লিন থাকে, পরিষ্কার থাকে, তাইলে আসলে ভালো লাগে। আর এদিকে ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে মুছে। এখন মানে রুম গোছানো পরে ভালো করে ঘরটা একদম ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দেওয়া শেষ। এখন দেখেন ঝাড়ু দেওয়ার পরে প্রত্যেকটা রুম ঝাড়ু দেওয়া পরিষ্কার করার পরে এখন কেমন লাগে, একদম সব জায়গা চপচপ হয়ে গেছে। এই তো রান্নাঘরটা অনেক ক্লিন করে নিয়েছি। আর এদিক দিয়ে রুমটাও পরিষ্কার করে নিয়েছি, ভালো করে বিছনা চাদরগুলো ঝেড়ে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পঞ্চগড়টা তো কালকে মানে ভালো করে মুছে নিয়েছি। আর এই তো মানে ওয়াইফাই নাই, আমার মেয়ে বলছে ওরে কার্টুন দিতে, কিন্তু ওয়াইফাই নেই, কার্টুন আসতেছে না। আর এদের পড়ার টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম, বইগুলো গুছিয়ে নিলাম। আর এতে আবার প্রকৃতি ভিউ, মানে কী বলবো, যেদিকে তাকাই সেদিকে। আর ড্রেসিং টেবিলটা একটু মানে ইয়ে করে নিলাম, মুছে নিলাম।